গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন, আর আজকে আবার জন্মাষ্টমী। তোমাদের যাদের ঘরে নাড়ু গোপাল আছে তারা তো খুব ভালো করে সেলিব্রেট করবে। যদিও আমি আমার শিব ঠাকুরকেই পুজো করি, যে কোনো অকেশন হোক। তোমরা জানো যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছো, যে কোনো অকেশনে আমি আমার বাবাকেই পুজো করি মন থেকে, সেই রূপে। তো যাই হোক, আজ সকালবেলা উঠে আমার বর বেরিয়ে চলে গেছে খেয়ে দিয়ে। আজকে ওর ক্লাস আছে আবার, বেচারা জন্মাষ্টমীতেও ছুটি নেই। কি অবস্থা, কি আর করা যাবে, ওর অফিসও আছে তারপরে। তো চলো, এই হচ্ছে সকাল থেকে আপডেট। আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আর মা এখানে দেখো কি করছে, সমস্ত বিছানার চাদর ভালো করে টান টান করে পেতে দিচ্ছে। আমার না এরকম সাদা চাদর খুব ভালো লাগে। আজকে ওয়েদারটা দেখো একদম ক্লাউডি ক্লাউডি হয়ে আছে। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, এই দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকেও ক্লাউডি হয়ে আছে, মানে একটু পরেই বৃষ্টি নামবে। আর আমার বেলি ফুল গাছটা তোমাদের দেখাই একটু। বেলি ফুল গাছে কিরকম ছোট 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 পাতা এসছে, দেখো, দেখতে পাচ্ছ? এরকম সবুজ একদম পাতা ফুল দেখলে সকাল সকাল মনটা একদম ভালো হয়ে যায়। আমার না একটু সার আনতে হতো, কালকে গেলাম আমি নার্সারিতে, একটু সার আনতে ভুলে গেলাম। গাছগুলো একটু সার দিলে আরও মানে ভালো ফুল হবে। এই যে এই রঙ্গন ফুলের গাছটা একটু সার দিতে হবে, বেলি ফুলের গাছে একটু সার দিতে হবে, ওই দিকের ওই ব্যালকানির বোগেনভেলিয়াটা একটুখানি সার দিলে ভালো ফুল হবে। সারটা আনতে ভুলে গেলাম। আমি কালকে গেছিলাম না নার্সারিতে, দিয়ে সেই লাল পাতা তুমি যেগুলো বলছিলে ওই গাছগুলো ছিল। যে আমি ভাবলাম যে মা যখন বলছিল মা আসবে যখন একদিন নিয়ে আসবো, দিয়ে বরং কিনবো। ওটা বলে ইনডোর। ইনডোর আমি কোথায় রাখবো? লাল ওইটা বাইরে রাখলেও ভালোই থাকবে বলো। আমি দেখলাম যে মাকে নিয়ে একদিন আসবো, দিয়ে কিনে নিয়ে যাবো। তাহলে ওটা খুব সুন্দর দেখতে লাগে। ওই যে নার্সারিটা থেকে আমি কিনলাম কালকে ওই গাছটা, এত ভালো কালেকশন, মানে দারুণ কালেকশন ছিল। যাবো একদিন। মা বলছে একটা নিয়ে যাবে মা বাড়ি এখান থেকে প্ল্যান্ট কিনে, কিন্তু এখানে যে প্ল্যান্টগুলো হবে ওখানে গিয়েও যে হবে তার কি গ্যারেন্টি আছে? ওখানে ওয়েদার, ওখানে মাটি সব তো আলাদা বাড়ির ওখানে, এখানে তো সব আলাদা। কি জানি, ওকে জিজ্ঞেস করে নিয়ে যেতে হবে যে এরকম ওয়েস্ট বেঙ্গলে নিয়ে গেলে বাঁচবে কিনা চারা। দেখো এখানে মা চা মুড়ি দিয়ে দিয়েছে আর বিস্কিট ঢালতে বসছে। চা মুড়িটা খেয়ে নিয়ে একবার ও বাড়িতে কাকু কাকিমাকে ফোন করব। কাকু কাকিমার একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে, দেখি একবার খবর নিয়ে যে কিরকম আছে বেচারা শরীরটা। দেখো আমি মুড়ির মধ্যে এরকম বিস্কিটগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি, দিয়ে খাচ্ছি। তোমরা কেউ এরকম করে খাও গো, আমার তো হেব্বি লাগে এরকম করে খেতে। মা মনে আছে আগে সেই ছোটবেলায় মেরি বিস্কুট দিতাম, মুড়ির মধ্যে ভেঙে ভেঙে দিয়ে খেতাম। তোমরা কেউ খেলে আমার কমেন্টে জানিও যে তোমরাও এরকম করে খেয়েছো কখনো। দেখো আমার অনেক লিপস্টিক পড়েছিল, সেগুলোকে ভাবলাম যে এর ভেতরে ঢুকিয়ে দিই। তারপরে কানেরও ছিল এদিক ওদিক ছড়িয়ে, সেগুলোকেও এর ভেতরে ঢুকিয়েছি একটা প্লাস্টিকের ভেতরে। আর তোমাদের দেখা এই ব্যাগটা আমার এত পছন্দের, তোমরাও ইচ্ছা করলে এরকম একটা কিনতে পারো, জানো তো, খুব কাজের এই ব্যাগগুলো। তোমরা অনেক কিছু, আমি যেরকম মেকআপ রেখেছি তোমরা অন্য কিছু রাখতে পারো। বুঝতেই পারছো, এরকম দুদিক দিয়ে এরকমভাবে টেনে এটাকে মুখটা বন্ধ হয়ে যায় পুরো, এই যে দুদিকে এরকম আছে, দিয়ে এখান থেকে ওপর থেকে এইভাবে বন্ধ করে দিলে, এবার এটা খুললে, এইটা খুললে এই যে, আর এখানে সুন্দর একটা সাইডে এরকমভাবে খাপও দেওয়া আছে। তার মধ্যে আমি দেখো শ্যাম্পুর পাতা, কোথাও যদি ট্রাভেল করি সেগুলো লাগে, তো সেগুলো এক্সট্রা ছিল, এখানে ঢুকিয়ে রাখলাম। দিয়ে এই জায়গাটা একটুখানি ঠিকঠাক করছিলাম আর কি আমি। কি হলো, ফুল পাওনি? দেখো ফেজ 1 থেকে পারলে নিয়ে এসো, আর না হলে ও বেলা আমি আর অর্ক বেরোবো যখন নিয়ে আসবো সন্ধ্যেবেলা। ও বড়া নিয়ে এসছে, মা আজকেই বলছিল হেই রোজ মুনু বড়া খাচ্ছে, মুসলি কোথায় গেল তোর? মুসলি খেতে হবে যেমন আছে। আবার কি তুমি একটু ভাজিয়ে আনলে না? দুটো বললে ভেজে দিত, যে তুমি এই বড়াগুলো একটু ভেজে গরম তেলে ছেড়ে ভেজে দাও, আর কি হবে। আর দেখো তোমাদের দেখালাম না আমি সমস্ত ঢোকাচ্ছি, তো এই জারটা আমি নিয়ে এসেছিলাম তিরামিসু খেয়ে, কি সুন্দর না দেখতে জারটা। তো ভাবলাম টুকিটাকি এই যে দুলগুলো আছে এর ভেতরে ঢুকিয়ে রেখে দিই, তাহলে বেশ নিতেও সুবিধা হবে আর দেখতেও কি সুন্দর লাগছে।
বাপি বড়া নিয়ে এসছে আর মা মুড়ি দিয়ে দিয়েছে। না না এতগুলো আমার নয়, মাও খাবে, তো মা আসছে। এরকম বড়া দিয়ে মুড়ি পেলে কে আর দুধ মুসলি আর দই মুসলি খায় বলো তোমরা? মা বলছে তোর কোথায় গেল রে, মুসলিগুলো কোথায় গেল, বড়া খাচ্ছিস খালি। বাপি বেরিয়েছে আর আমরা একটু বড়া নিয়ে আসবে তো, দিয়ে মা আর কিছু বললো না। পরে বলছে রোজ বড়া, কাল থেকে আর বড়া খাওয়া হবে না, কাল থেকে তোর ওই দই মুসলি দুধ মুসলি বার করবি। ঠিক আছে, আজকে তো খেইনি, কালকের কথা কাল দেখাবে। বড়াগুলো একটু যেন বড় বড় করেছে। এইরকমই তো করে। আর একটু যেন ছোট হয়। মা আবার সব গরম করলো বড়াগুলোকে, মাইক্রোওভেনে দিয়ে দিলেও হয়ে যেত, জানো তো। কিন্তু ক্যাচকেচে ভাবটা থাকতো না। হ্যাঁ তা থাকতো না, যাই হোক কিন্তু হয়ে যেত। সিঙ্গাড়াগুলো মাইক্রোওভেনে দিলে সব থেকে বাজে লাগে, কিন্তু বড়া তাও ঠিক আছে। খাওয়া দাওয়ার পর এই যে মা চা করে এনে দিয়েছে, আবার চা খেতে খেতে এডিটটা করে নি। আর অন্বেষা ফোন করেছিল যে পুচকুটাকে নিয়ে আসবে, আমি হ্যাঁ চলে আয়, ঠিকই আছে, আমাদের তো এখন কোনো কাজকর্মও নেই, পুচকুটা এলে বেশ একটুখানি কুটকি কুটকি করবে। আর একজন তো আছেই যাকে দেখেই আর দুদিন তো এমনি আমরা ভাবছিলাম। হ্যাঁ তো এবার এলে তো এই তো মা হ্যাঁ 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 করে যাবে, ওরও খুব ভাল লাগে, তোমারও ভাল লাগে ওরও ভাল লাগে। দেখে এই তো সেম সেম আমারই সাইজের এই যে মহিলা আছে এখানে। কে এসছে গো, কে এসছে গো, কে এসেছে, এসেছে, সে কি আসছে না? ইছিছি বলি বলি কি নেবে বলো, ওর গাটা ইয়ে লাগছে কেন, তোকে ধরেছিল বলে এখানে। তুমি কি নেবে বলো তো, কি নেবে? ওই দেখো চলো 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 চলো, কোনটা নেবে না আজকে খোলা আছে। ওরে বাবা তুমি এইটা বাবা তুলে নিয়ে চলে আসছে এইটাকে, ভাঙবে তুলে যা করবে করবে। মা এটাকে কি করছে রে, এটাকে কি করছে, এটা কি করছে রে, এটা কি করছে রে, ছাতা ফুটিয়ে কি করছে এই দুটো? দেখো দেখো একবার শুধু দেখো কিরকম ধরে ও টানছে, দেখো। তুমি নিয়ে এলে কেন সামনে? গোপালটাকে কি দেবো গো, গোপাল চকলেট তো খায় না, কিছুই খায় না, গোপালকে কি দেবো? তাহলে এই কোটোটা ধরিয়ে দেবো, মনের সুখে ওইটা রেখে দিল, ওইটা রেখে এইটা নিয়ে হচ্ছে লাফাবে, হয়ে গেছে। দু হাতে পুরো দু হাতে করে বিস্কিটের কৌটোটা ধরেছে, দু হাতে করে বিস্কিটের কৌটোটা ধরেছে, এটা সেরা। ঠিক আছে ওই দেখো, ওইটা খুব পছন্দ হয়েছে। তোরা তাড়াতাড়ি চাটা খা, দিয়ে এটাকে রেখে দিয়ে আসবি, কখন হচ্ছে যে লেগে যাবে তার নেই ঠিক। বাপি আবার আজকে এই সমস্ত করতে আরম্ভ করেছে। পুচকুটা এসছে, বাপি এদিকে ফ্যান পরিষ্কার করছে। আর সার্ফ ফার্ফ দিতে হবে না, এই যা হয়েছে অনেক হয়েছে, ছাড়ো তো। পারবে না, ওই লাইটের এক একটা ইয়ে খুলে খুলে করতে হবে। ওইটা বলছি না, আমি বলছি লাইটটা আর মুছতে হবে না, ওই হাতের ন্যাকড়াটা দিয়ে মাথাটা মুছে দাও একটু আস্তে। মা না খুব জ্বালায়। তুমি ঘরে চলো তো, চলো ঘরে চলো, না যা পারছে করুক বাপি, চলো। দেখো কি সুন্দর মনের চোখে ফোনটাকে নিয়ে মুখ মুছে যায় না, ছোনা এটা মুখ মুছে যায় না, আমার ছোনা বাবা তুমি মুখ মুছে যায় না, এটা কি সুন্দর হাঁ করে দেখছি ওকে নিজেকে। এই দেখো ফোনটাকে নিয়ে এবার ফেলে দাও বাইরে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, বলছে ঠিক বলেছে, ফোনটাকে নিয়ে বাইরে ফেলে দাও। এটা এটা বদমাস দিদার ফোন, ফেলে দাও, এটা ফেলে দিতে হয় বাইরে বাইরে। এই দেখো এই দেখো এই দেখো দেখো লাইট কর, ওই দেখো লাইট দেখাচ্ছে। চলো সুইচটা দেখিয়ে দেবে, চলো
বাবা টাটাও করে দিচ্ছে, ও বুঝতে পেরেছে ও যাচ্ছে। আবার আসবে সোনা, সোনা আসবে। হ্যাঁ টাটা করে দাও বাবা। দেখছে হ্যাঁ, মায়ের রান্না বান্না সব সকালবেলা হয়ে যায়। আমার রান্না সকালবেলায়। টাটা সোনা, এই যে টাটা। ও বয়ে গেছে ও টাটা করতে। ও সেই লাইট দেখছে। টাটা। ওই তো কইছি চাচা চাচা। চলো, কুচকুটা এলে একদম মাতিয়ে রাখে পুরো। মা ঠিকই বলেছে যে আজকে জন্মাষ্টমী, জন্মাষ্টমীর দিনই আমাদের ঘরে নাড়ু গোপাল এসেছিল, বলো মা? কিন্তু কিছু খাওয়াতে পারেনি মা, মায়ের এটাই দুঃখ। মা প্রসাদ দিয়ে ওকে জল দিতে গেল, দেখছে চলেই গেছে। পানি পানি, জল নয়। मौसी को समझ में नहीं आया, मौसी चली गई। দেখো আন্টির কাজ হয়ে গেছে। আর ই বাবা, আমার র্যাকটা কোথায় গেল? আমার র্যাকটা, ও বাপি আবার র্যাক ফ্যাকও পরিষ্কার করেছে নাকি? আরে বাপরে, আমি দেখছি সব মশলার কৌটোগুলো ওখানে পড়ে আছে। বাবা দেখো, বাপি আবার র্যাক পরিষ্কারও করেছে। র্যাকটা তেল চিটে পড়ে গেছিল, দিয়ে আবার পরিষ্কার করেছে সে। বিশাল ব্যাপার তো, আজকে তো বাপি ফাটিয়ে দিয়েছে। সমস্ত ফ্যান ট্যান পরিষ্কার করেছে, র্যাক পরিষ্কার করেছে। আজ ঝাড়গুলোও পরিষ্কার করেছ? কি হলো আজকে এত এনার্জি করতে গেল? হ্যাঁ, ঝাড়টাও তো চকচক করছে একদম। ঝাড়টা প্রচুর ধুলো হয়েছে, আমি দেখেই বুঝতে পারছি ঝাড়টা চকচক করছে। জানি তো, বিশাল পরিষ্কার করেছে। থ্যাংক ইউ পুটুর বাবা, আমি করব বলে রেখেছিলাম, তোর বাপি করে দিয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর নীন জানে। চান টান করে ঠাকুরকে তো পুজো দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। আর আজকাল তাড়াতাড়ি খাচ্ছি বলে হয়তো খুব খিদে পেয়ে গেছে, আর জাস্ট থাকতে পারছি না। আর মায়ের আজকে এখনো চানও হয়নি, মা খেতে বসছে এইরকম প্রথমবার বোধহয়, আর থাকতে পারছে না মাও। বাপির এখনো অনেক দেরি আছে, চলো আমরা খাই, খুব খিদে পেয়ে গেছে। মানে আলু ভাতে, ডাল ভাতে, পোস্ত। মা আজকে আবার পোস্ত করেছো তুমি? হ্যাঁ, পোস্ত আমি বেশি খরচ করে একদম পছন্দ করি না। আমি আবার আনাবো, তুই নিয়ে না। তুমি আনালেই বা আমার খুব গায়ে লাগে। আর ডিম সেদ্ধ, আমার পোস্ত বেশি খরচা হলেই মনে হয় না প্রচুর খরচা হয়ে গেল পোস্ত। আর তো তুমি নিতে পারতে, আমায় না দিতে পারতে। কালকে প্রচুর ওইসব লুচি মাংস খাওয়া হয়েছে না, একদম কমফর্ট ফুড। মজা এসে গেল। কিন্তু সবাই তো জানে না যে আমরা এটাই বেশি খাই। আমাদের খাওয়ার পর বাপিরও খাওয়া হয়ে গেল। এবার চলো একটু ঘুমাই, একদম চোখ যেন ভেতরে ঢুকে আসছে। আর আজকে এত খিদে পেয়েছিল, আমি অনেক বেশি ভাত খেয়ে নিয়েছি, এবার প্রচন্ড ঘুম পাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর আমার বর এসছে, বেচারা একটুখানি রেস্ট নিতে শুলো। ভালোই হয়েছে, ও একটু শুক, না হলে ওর খুব ঘুম ঘুম পাচ্ছিল। অফিসে ওকে একবার ফোন করেছিলাম, তখনও বলছিল যে চোখটা না ও মনে হচ্ছে লেগে লেগে আসছে। অনেক সকালে উঠে গেছে তো, ক্লাস করেছে, তারপর অফিস করেছে, তো ওই জন্য ওর বেচারার ঘুম ঘুম পাচ্ছে। তো ও একটু শুক, আমি ততক্ষণ ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে দিই বরং। দেখো বাবাকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর বাড়িতে ওখানে
কাকিমা গপুকে খেতে দিয়েছিল, সাজিয়েছিল আজকে জন্মাষ্টমী বলে। তার একটা ফটো আমি তোমাদেরকে এখানে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। একবার ছোট্ট মতো গপুটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে পুজো করেছে। লাস্ট টাইম মা বাপিরা ওখানে ছিল, তোরা একসাথে সেলিব্রেট করেছিল, কিন্তু এবারে তো এখানে আছে, তো কাকিমা আর কাকুই করেছে। আর এখানে দেখো মা চা করতে এসছে। এখানে মা মুড়ি চানাচুর মেখে দিয়ে গেছে, আর এখানে পাঁপড় পোড়াও দিয়ে গেছে। ভালো লাগছে খেতে। আর ইনি উঠে পড়েছেন, আমি তো ভাবলাম আর একটু ঘুমাবেন। চাও চলে এসছে। এটা আমার তো, চলো খাই। চাটা কি ভালো হয়েছে, দারুণ হয়েছে চাটা। আর এই বিকানেরের পাঁপড়গুলো না খুব ভালো হয় খেতে, মুং পাঁপড়, তোমরা ট্রাই করে দেখতে পারো। সমস্ত পাঁপড় আমি খেয়েছি লিজ্জতের রোড, কিন্তু বিকানেরের মুং পাঁপড়গুলো অসাধারণ হয় খেতে। দেখো রেডি হয়ে গেছি, আমাদের একটা বন্ধুর বাচ্চা হয়েছে, তো তার জন্য কিছু একটা কিনতে হবে, নাহলে শুধু হাতে তো আর মুখ দেখতে পাবো না। তো জন্মাষ্টমীর দিন গোপালের জন্য কিছু একটা কিনে নিই, আর তার মুখও দেখে আসি। চলো যাওয়া যাক। কি গরম করছে, এত বাইরে বৃষ্টি হচ্ছে তবুও গরমটা কমছে না। আমার বর লিফটে ঢুকেই আয়নাতে নিজেকে এরকম ভাবে নিহারতা হয়, এরকম এরকম করে দেখে। আমি এতবার বললাম যে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু ছাতাটা আনতেই ভুলে গেলাম। কিরকম মাথা মোটার মতো কাজ কারবার। যদিও এখন বৃষ্টিটা একটুখানি থেমেছে, কিন্তু এখন নামবো কিনতে, তখন যে বৃষ্টি পড়বে না তার কি গ্যারেন্টি। অ্যাকচুয়ালি মাঝে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো, তো বেশ কিছুদিন হচ্ছিল না বৃষ্টি, ওই জন্য ছাতা নেওয়ার অভ্যাসটা আমার কেটে গেছে। দেখো এখানে ইস্কন মন্দির আছে, সেই জন্য কি পরিমাণে আজকে ভিড় এখানে, শুধু দেখো সাজিয়েওছে সমস্ত, কিন্তু ভিড়ও প্রচন্ড, প্রচুর লাইন। রাস্তাটা এত ভিড় থাকে, গাড়ি দাঁড় করানোর একটা জায়গা পাওয়া যায় না। যদিও মুম্বাইয়ের বেশিরভাগ রাস্তায় এরকম, কিন্তু নবী মুম্বাই তাও একটুখানি কম ভিড় থাকে, কিন্তু এই রাস্তাটা প্রচন্ড ট্রাফিক থাকে। আমি একাই নেমে এলাম, কারণ অর্ক ওখানে গাড়িতে বসে আছে, নো পার্কিং এ গাড়িটা রেখেছে। তো এই দোকানটা, চলো দেখো, এটা বেশ ভালো লাগছে। বেশি দেখে লাভ নেই, বেবিদের জন্য শুধু কালারটাই ইম্পর্টেন্ট। কি সুন্দর কালারটা। নেওয়া হয়ে গেছে, গেলাম আর ঝট করে নিয়ে নিলাম। নিউ বর্নদের জন্য এমনি গিফট সেট ছাড়া আর কিছু হয়ও না, তো সেরকম দেখার কিছু থাকে না। জিনিস নিয়ে বাড়ি চলে এলাম, তার মানে বুঝতেই পারছো যে কার বেবি হয়েছে। বুঝতে পারছো কি, হারশালির বেবি হয়েছে, ওই জন্য ওকে দেখতে যাবো। 2 দিন 3 দিন হয়েছে, ও জাস্ট ডিসচার্জ হয়েছে, আজকেই বাড়ি এসছে। আর দেখো কি শুভ দিনে বাড়ি এসছে, নাড়ু গোপালের জন্মদিন, নাড়ু গোপাল নিয়ে বেবি বয় হয়েছে, বাড়ি এসছে ও। তো ওই জন্য ভাবলাম যে আজকে যখন বাড়ি এসছে একবার গিয়ে দেখা তো করতেই হবে, কিন্তু খালি হাতে তো আর ওর মুখ দেখতে পারবো না, ওই জন্য কিনে আনলাম। তো সেই আর কি, আই এম সো হ্যাপি ফর দেম। বেলটা বাজাতেও কিরকম একটা লাগছে, ওর আবার ভালো করে শুঁকছে, খাবারের গন্ধ আসছে। হ্যালো শ্যাডো এতদিন পর আমাদের দেখতে পেয়েছে, দিয়ে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে ওর। চলো দেখা করলাম, আমাদের গোপালকে দেখলাম, দিয়ে এলাম, কিন্তু ওর আর ভিডিও করলাম না। তোমরা বুঝতেই পারছো যে আজকেই জাস্ট এসছে, তো কিরকম অবস্থা থাকবে। দেখলাম পুচকুটা এইটুকুনি মতো ছোট মতো হয়েছে, ঠিক আছে, তো সেই আর কি। চলো এবার বাড়ি যাই। কে এলাম পুচকুটাকে, হ্যাঁ জামা ছাড়ার আবার কি আছে, করছে, ঠিক আছে, দুধু খাচ্ছে আর করছে, আর আঙুলগুলো এরকম লম্বা লম্বা হয়েছে। মা এখানে কি বানাচ্ছে দেখো, এটা কি বানিয়েছো মা? ওটসের চিলা বানাবো। এটা ওটসের চিলা হবে? ওটসটা কি করেছো, কি আছে এতে? ওটসটাকে পেস্ট করেছি প্রথমে মিক্সিতে, মানে গুঁড়িয়ে নিয়েছি, পেস্ট করে গুঁড়ো করেছো? গুঁড়ো করেছি, করে তার মধ্যে ধনেপাতা কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে ওটাকে মেখেছি।
মেখে এবার ওটাকে নুনও দিয়েছো? নুন দিয়েছি। জল আছে না দুধ আছে? জল আছে। জল, বুঝলাম। দিয়ে এবার এই দিয়ে চিল্লা হবে? হ্যাঁ। বাবা বাবা বাবা, দেখেই তো ইয়াম্মি মনে হচ্ছে। ভালো গন্ধও বেরোচ্ছে ধনে পাতার একটা। চলো রেডি হয়ে গেছে। প্রথমে আমার বরকে দিতে বললো মা। এই যে আপনার শাশুড়ি বলেছে প্রথমে আপনাকে দিতে। এই নিন, খেয়ে দেখুন কেমন হয়েছে। ওই দেখো, খেয়ে কেমন হয়েছে বলতে বলবি। সত্যি রিভিউ দেবে না মিথ্যে রিভিউ দেবে? ভালো হয়েছে? দেখেই মনে হচ্ছিল ভালোই হবে। ভালো হয়েছে বলেছে, আবার দেখতেও যাবে। আমি বললাম হচ্ছে না। এই যে শাশুড়িকে বলো ভালো হয়েছে। এসছে শুধু জামাই খাবে নাকি? আমিও খাবো। নিয়ে চলে এসছি আমারটাও। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আহা হা। আর অনেকদিন পর অর্ক হ্যারি পটার চালিয়েছে। তোমরা কারা আছো আমাদের মতো লুপে হ্যারি পটার দেখো? কিছুদিন পর পর আমরা হ্যারি পটার দেখি, আমাদের খুব ভালো লাগে। ফাটাফাটি হয়ে যাম, দারুণ হয়ে যাম। এমন কিছু জিনিসপত্রও নেই যেগুলো আছে সব হেলদি জিনিস। ওটস শিখে তো নিয়েছি, পারবো কিনা এই না। ওটস আছে, ভেজিস আছে, আর ডিম ফিম কিচ্ছু নেই। দেখো সবাইকে খাইয়েছে, দিয়ে এবার নিজে বসেছে খেতে। ওটসের চিলা, এটা হেভি কিন্তু দারুণ। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বসে বসে টিভিও দেখলাম, এরপরে শুতে যাই। আমার বর তো শুতে চলেও গেছে, আমি একটু মায়ের সাথে বসে কথা বলছিলাম। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।